আজকের এই সদর উপজেলা কমিটিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে কথা আমাদেরও আছে, কর্মীদেরও আছে। আমরা এই জাতীয় পার্টি, আপনারা আশ্চর্য হবে, আমি জানি না বাংলাদেশের কোথাও 30 বছর একই পদে কেউ অধিষ্ঠিত থাকতে পারে কিনা কোন দলে, আমি জানি না। আমার ক্ষমতা থাকলে আমি জাহাঙ্গীর সাহেব আর সেলিম সাহেবের নাম করে গিনিজ বুকে অন্তর্ভুক্ত করতাম। আমার যদি ক্ষমতা থাকতো, আমার সেই সক্ষমতা নাই। এবং একমাত্র এখানে ডেমোক্রেসির অভাব, গণতন্ত্রের অভাব, দলের মধ্যে কর্মীর মূল্যায়নের অভাব, যার জন্যই কিছু সুবিধাভোগী লোক তারা দীর্ঘ সময় এই জাতীয় পার্টিকে ব্যবহার করেছে এবং শেষ পর্যায়ে এসে ওনারা একবার 4 দলীয় ঐক্য জোটের আমলে ওনারা জাতীয় পার্টি ছেড়ে চলে গেলেন। ওনারা জামু পার্টি করলেন, আমরা থেকে গেলাম। তৎকালীন সময় যারা জাতীয় পার্টির ময়মনসিংহের দায়িত্ব ছিলেন, আমি বলবো তাদের রাজনৈতিক দেউলিয়াপনা রয়েছে। আমি কারো নাম মেনশন করলাম না। পরবর্তীতে আবার নির্বাচন আসলো। গত নির্বাচনে ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি সুন্দর মহলে আসলেন। ওনার বিরুদ্ধে কথা হলো, উনি কারোর সঙ্গে যোগাযোগ করেন না, উনি নিজে সুন্দর মহলে আসলেন। সুন্দর মহলে আসার পর আমি দেখলাম কারো কারো মাথায় খাড়া পড়েছে আকাশ থেকে। তাদের অর্থনৈতিক সুবিধা যায় অবস্থা। মুসাভাইয়ের সঙ্গে আমার কথা হলো 28 তারিখ। মুসাভাই বলল কারণ ওদের যদি টাকার লোভ থাকে, ওদেরকে বলা একটা কমিটি করছে, ওদের কত টাকা লাগে ওরাই নির্বাচন করুক, ওরা একটা কমিটি করুক, কমিটির মাধ্যমে যাতে আমি টাকাগুলি দিতে পারি। যাই হোক, ওনারা ওনাদের যে মানসিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে ওনারা থেকে গেলেন। কোথাও যেই দিন আমাদের সুন্দর মহলে আসলেন, জাতীয় বাড়ির অফিসে আসলেন, সেই দিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মুসাভাই চলে যাওয়ার পরপরই সেলিম সাহেবের নির্দেশে ওই হাউলে জিএম কাদের সাহেবের, জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের ফটো ভাঙা হয়েছে। আপনারা কে ছিলেন? আসলে আমরা রাজনৈতিক ভাবে আমরা সিনিয়রদের কাছ থেকে দিক নির্দেশনামূলক কিছু শিখতে চাই। শেখার মতো পরিবেশ আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মুসা ভাইকে আমি অনুরোধ করব, আপনি দলের মধ্যে গণতন্ত্র দেন। ডিটেকটিভ রাজনীতি দিয়ে রাজনীতি প্রসারিত হতে পারে না। মাঠ পর্যায়ে রাজনীতিকে প্রসারিত করতে হলে নেতৃত্বের যোগ্যতাকে প্রমাণ করতে হবে। যারা নেতৃত্ব দিতে পারবে, যারা সক্ষম লোক, তাদেরকে সম্মুখে দিতে হবে। তাদের অক্লান্ত চেষ্টাই ইনশাআল্লাহ আগামীতে আমরা এই দলকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করব। ব্যক্তিগত প্রয়োজনে ময়মনসিংহের বাইরে ছিলাম, ভাইয়ের সঙ্গে আমার একটু গ্যাপ রয়েছে, এটা আমার ব্যর্থতা, আমি স্বীকার করে নিচ্ছি। আগামী মিটিং ইনশাআল্লাহ এর চেয়ে আরো অনেক বড় কর্মী সমাবেশ হবে। আমাদের অনেক কর্মী আজকে এখানে অনুপস্থিত, হয়তো এই মিটিংটা আজকে প্রথম মিটিং, যার জন্য আমাদের অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আগামী মিটিং ইনশাআল্লাহ আমরা আশা রাখি
আমাদের সমস্ত শক্তি দিয়ে সমস্ত কর্মী যারা রয়েছেন সবাইকে দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। আগামী নির্বাচনে আপনারা যদি শপথ করেন তাহলে আপনাদেরকে নিঃস্বার্থভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে। আমাদের ময়মনসিংহে আমরা অতীতের নির্বাচনগুলোই দেখেছি, এখানে জাতীয় পার্টি এককভাবে 60-70 হাজার এবং এককভাবে এই এলাকা থেকে পাস করেছে। সেই হারানো গৌরব, সেই গৌরব ফিরিয়ে আনতে হলে সমস্ত কর্মীদেরকে মাঠে নামতে হবে, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। সেই কাজের বিনিময়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের যে দলের কান্ডারি ময়মনসিংহ সদর আসনের যে কান্ডারি আবু মুসা সাক্কাত, সেই আবু মুসা ভাইকে আমরা আমাদের সঠিক অবস্থানে নেওয়ার জন্য সবাইকে শপথ করতে হবে। লোক দিয়ে রাজনীতি চলে না, ভাড়া করা লোক দিয়ে রাজনীতি করতে হলে আমি 29 তারিখ যখন জাহাঙ্গীর সাহেব আর সেলিম সাহেবকে বললাম, ওনারা বললেন কোন এক নেতার কথা বললেন। আমি নেতাকে জিজ্ঞেস করলাম, আমি সেখান থেকে কোনো সদুত্তর পাই নাই। ওনারা ওনাদের ব্যক্তিগত লাভের জন্য, ওনারা ওনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য